নমস্কার, মায়ের বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গে এবছর আলুর দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু এই আলুর দাম গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম আরও বাড়বে বলে উত্তরবঙ্গ থেকে চাষি ভাইরা জানাচ্ছেন। উত্তরবঙ্গে এবছর আলুর ফলন গত বছরের তুলনায় প্রায় অনেক কম রয়েছে। দক্ষিণবঙ্গেও আলুর ফলন এবছর অনেকটা কম। জ্যোতি আলুর ফলন দক্ষিণবঙ্গে এবছর অনেকটা কম হবে বলে চাষি ভাইরা আশঙ্কা প্রকাশ করছেন। ইতিমধ্যে কিছু কিছু স্থানে জ্যোতি আলুর গাছ নষ্ট হতে শুরু করেছে। পাশাপাশি এবছর আলুর ফলন দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে জ্যোতি আলু হিসাবে অনেকটা কম হবে বলে চাষি ভাইরা জানিয়ে দিয়েছেন। কারণ তারা মনে করছেন এবছর আলু সাইজ যথেষ্ট খারাপ রয়েছে। হয়তো দুই একটি জায়গায় আলুর ফলন সামান্য ভালো হলেও হতে পারে, কিন্তু গত বছরের মতো হবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। অপরদিকে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে জ্যোতি আলুর ফলন যথেষ্ট খারাপ রয়েছে এবং গত বছরের তুলনায় আলুর চাষ উত্তরবঙ্গে প্রায় অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ হুগলি জেলার তারকেশ্বরে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে 450 টাকা থেকে 465 টাকা, যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 490 টাকা থেকে 500 টাকা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতরে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে 400 থেকে 425 টাকা, যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা হিসাবে। বর্তমানে জ্যোতি আলু বেশি উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি ও বর্ধমান, এছাড়াও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে। এই পরিস্থিতিতে ওই সমস্ত এলাকাতে জ্যোতি আলুর গাছ এবছর তুলনামূলকভাবে গত বছরের তুলনায় অনেকটা খারাপ রয়েছে। পাশাপাশি এবছর নাবি রয়েছে আলুর চাষ, যে কারণে ইতিমধ্যেই কিছু কিছু এলাকাতে নাবি ধসা দেখা দিয়েছে, যে কারণে আলুর ফলন মার খাবে বলে জানানো যাচ্ছে। এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন সামরঘাটে নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে 390 টাকা থেকে 410 টাকা, যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 440 টাকা থেকে 450 টাকা। বর্তমানে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কোয়ালিটির ওপর আলুর দাম নির্ধারণ করা হচ্ছে, যেহেতু এবছর গুল্লা টাইপের আলুর পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। এবছর যে সমস্ত স্থানে পোকরাজ আলু উঠছে তার ফলন গত বছরের তুলনায় প্রায় 40% মতো কম বলে চাষি ভাইরা জানাচ্ছেন। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত স্থানেই পোকরাজ আলুর ফলন এই রকমই লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বিঘাপতি 60 থেকে 70 বস্তার কাছাকাছি আলু নিকাশি হচ্ছে বলে তারা জানাচ্ছেন। এই মতো অবস্থায় আজ ইন্দাজে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে 390 টাকা থেকে 400 টাকা, যেখানে আজ পোকরাজ পয়েন্ট লোড চলছে প্রতি 50 কেজি হিসাবে 440 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে 400 থেকে 410 টাকা, যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 430 টাকা থেকে 440 টাকা। দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে আজ পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে 410 টাকা থেকে 430 টাকা, যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 460 টাকা থেকে 470 টাকা। বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে 420 টাকা থেকে 450 টাকা, যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি 50 কেজি ডালা হিসাবে 500 টাকা। আজ ঘুষকরায় নতুন আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে 400 থেকে 430 টাকা, যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 460 টাকা থেকে 470 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে 430 টাকা থেকে 450 টাকা। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে 500 থেকে 525 টাকা। কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে প্রতি 50 কেজি রেডি হিসাবে 500 টাকা এবং জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি 50 কেজি রেডি হিসাবে 480 টাকা থেকে 500 টাকা। উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি 50 কেজি রেডি হিসাবে 700 টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে 850 টাকা। উত্তরবঙ্গে বর্তমানে জ্যোতি আলু উঠছে, তার ফলন যথেষ্ট কম রয়েছে এবং আজ আলুর দাম চলছে
উত্তরবঙ্গে জ্যোতি আলু হিসাবে প্রতি 50 কেজি রেডি হিসাবে 450 টাকা থেকে 470 টাকার মধ্যে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামী দিন আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হবে আলুর ফলনের উপর নির্ভর করে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চাষি ভাইদের কাছে শেয়ার করে ভিডিওটিকে পৌঁছে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।